আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা বলবো যা শুধু বাইবেলের গল্প নয়, যেটা আমাদের জীবনের সাথে সম্পূর্ণ মিল রয়েছে। একদিন প্রভু যীশু তার শিষ্যদের নিয়ে নৌকায় উঠলেন। তারা গালিল সাগর পার হচ্ছিলেন। সবকিছু শান্ত ছিল, কিন্তু হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় উঠল। বাতাস এত জোরে বইতে লাগলো যে ঢেউ নৌকার ভিতরে ঢুকতে শুরু করলো। শিষ্যরা ভয় পেয়ে গেল। তারা ভাবলো এবার হয়তো সব শেষ, আর তারা বাঁচবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, যিশু তখন নৌকার এক কোণে শান্তভাবে ঘুমাচ্ছিলেন। শিষ্যেরা দৌড়ে গিয়ে তাকে জাগালেন, বললেন, প্রভু, আমাদের রক্ষা করুন, আমরা তো ডুবে যাচ্ছি। তখন যিশু উঠে দাঁড়ালেন। তিনি বাতাস আর সমুদ্রকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল। সমুদ্র শান্ত হয়ে গেল, সবকিছু নিস্তব্ধ হয়ে গেল, আর শিষ্যেরা অবাক হয়ে গেল। বন্ধুরা, এই গল্প শুধু সেই দিনের জন্য নয়, যা আজ আমাদের জীবনেও ঝড় আসে সেই সমস্ত কিছু বিষয়ের সাথে মিল রয়েছে। যেমন অসুস্থতা, দুঃখ, ভয়, অর্থকষ্ট, পারিবারিক সমস্যা। আর ঠিক তখন মনে হয় যে সব শেষ। কিন্তু আমাদের মনে রাখা উচিত, যদি যিশু আমাদের জীবন নৌকায় থাকে, তাহলে কোনো ঝড়ই আমাদেরকে ডোবাতে পারবে না। তিনি আজও আমাদের জীবনে ঝড় থামাতে পারেন। শুধু তাকে ডাকতে হবে বিশ্বাসের সাথে, কারণ তার এক বাক্যেই অশান্তি শান্তিতে বদলে যায়। বাইবেল বলে, তিনি উঠিয়া বায়ু ও জলরাশিকে ধমক দিলেন, তাহাতে সেগুলি থামিয়া গেল এবং শান্ত হইল। আর এটা লেখা রয়েছে লূক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 24 পদ। তাই আজ যদি আপনারা আপনাদের জীবনে যদি ঝড় থাকে, তাহলে প্রভুর কাছে বলুন এবং যিশুর উপরে ভরসা রাখুন, কারণ প্রভু যিশুই তিনি আপনার জীবনে এবং আমাদের প্রত্যেকের জীবনে ঝড়কে থামাতে পারেন, কারণ তিনি শান্তির প্রভু।